আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। আজকের ক্লাসের বিষয় হচ্ছে নেফ্রনের ফাংশন, অর্থাৎ নেফ্রনের বিভিন্ন অংশের কাজ কিভাবে টেকনিক্যালি মনে রাখা যায় সেটা নিয়ে পুরো ক্লাস জুড়ে আলোচনা। তো শুরু করা যাক মূল ক্লাসটি। তো তোমরা প্রথম স্লাইডে দেখতে পাচ্ছ যে নেফ্রনের একটি ছবি এবং নেফ্রনের বিভিন্ন অংশের নাম দেওয়া আছে। নেফ্রনের বিভিন্ন অংশের নামগুলো এখানে দেখতে পাচ্ছ। প্রথমটা হচ্ছে রেনাল কর্পাসল, দ্বিতীয়টা হচ্ছে প্রক্সিমাল প্যাচার নালিকা, তারপরটা হেনলির লুপ, তারপরে 4 নম্বর ডিস্টাল প্যাচার নালিকা, তারপর হচ্ছে সংগ্রাহী নালী। তো এই যে এখানে রেনাল কর্পাসল কোনটা নেফ্রনের মধ্যে রেনাল কর্পাসল হচ্ছে এই যে ভিতরে বোমেন্স ক্যাপসুলের মধ্যে যে আমরা ছোট জালিকাগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে রেনাল কর্পাসল। এখানে এই যে একটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিউল আর একটা ইফারেন্ট আর্টারিউল, যেটা ভিতরে ঢুকে সেটা ইফারেন্ট আর্টারিউল, আর যেটা দিয়ে বের হয় সেটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিউল। আর এই যে ইফারেন্ট এবং এফারেন্ট আর্টারিউল মিলে ভিতরে যেই অংশটা গঠন করেছে সেটা হচ্ছে নেফ্রনের হচ্ছে রেনাল কর্পাসল। এখান থেকে যে বোমেন্স ক্যাপসুলের পর থেকে তোমার যে নালিকাটা আছে যে এতটুকু এতটুকু নালিকাটাকে আমরা বলবো প্রক্সিমাল পেঁচানো নালিকা, অর্থাৎ কাছের হচ্ছে পেঁচানো নালিকা। আহ, এরপর হচ্ছে এই যে এখানে চিকন চিকন যেটা আমরা আহ, নালিকা দেখতে পাচ্ছি সরু, এই যে এখান থেকে সরু যে নালিকাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হেনলির লুপ। এটা হচ্ছে হেনলির লুপ। এই হেনলির লুপের পর থেকে হচ্ছে আমাদের এই যে এতটুকু পর্যন্ত হেনলির লুপ থেকে হেনলির লুপ থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ডিস্টাল প্যাচার নালিকা। এবং এই যে এই এতটুকু এতটুকু হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের সংগ্রাহী নালী, এটা আমাদের সংগ্রাহী নালী। আচ্ছা, তাহলে নেফ্রনের বিভিন্ন অংশ সম্পর্কে আমাদের আলোচনা শেষ। এখন আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডের প্রথমেই দেখতে পারবা প্রক্সিমাল পেঁচানো নালিকা। প্রক্সিমাল প্যাটার্ন নালিকা এবং সংগ্রাহী নালীর কাজ এবং কি সংগ্রাহী নালীর কাজ কম্পেয়ার করে পড়তে হবে। কি করে পড়তে হবে? আমাদের এখানে সংগ্রাহী নালীর কাজ আর আর প্রক্সিমাল প্যাটার্ন নালিকার কাজ কম্পেয়ার করে পড়তে হবে। এটা তোমরা এখন নোট করে রাখো, এটা পরে হচ্ছে কাজে লাগবে, আমাদের নেক্সট স্লাইডগুলোতে কাজে লাগবে। আমি আবার বলছি, প্রক্সিমাল প্যাচার নালিকা এবং সংগ্রাহী নালীর কাজ কম্পেয়ার করে পড়তে হবে। কেন কম্পেয়ার করে পড়তে হবে সেটা এই যে আহ, কিছুক্ষণ পরে বুঝতে পারবা। তো আমাদের প্রক্সিমাল প্যাচার নালিকার কাজগুলো কি? আমাদের প্রক্সিমাল প্যাচার নালিকার কাজগুলো হচ্ছে ফিল্ট্রেশন, পুনঃশোষণ এবং ক্ষরণ। তিনটা কাজ, প্রক্সিমাল প্যাচার নালিকার তিনটা কাজ: ফিল্ট্রেশন, পুনঃশোষণ, ক্ষরণ। আচ্ছা, নেক্সট স্লাইডে দেখো ফিল্ট্রেশন কি কি ফিল্ট্রেশন করবে। আমাদের প্রক্সিমাল পেঁচানো নালিকাতে কি কি ফিল্ট্রেশন হবে সেটা আমরা দেখতেছি। এই যে সোডিয়াম, আর হচ্ছে ক্লোরিন, আর হচ্ছে পানি। সোডিয়াম, ক্লোরিন, পানি। এই সোডিয়াম, ক্লোরিন, পানি আমরা নেমোনিকের সাহায্যে মনে রাখতে পারবো। এই যে এই নেমোনিকটা আমি দিয়েছি মনে রাখার জন্য, সেটা হচ্ছে নারিকেলের পানি ফিল্ট্রেশন। তো এখানে এই যে নারিকেলের না দিয়ে প্রথম না দিয়ে হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে এই যে কেলে, এখানে নারিকেলের কেলে, এই কেলে দিয়ে ক্লোরিন, আর হচ্ছে এই পানি, পানি তো H2 সেটা তোমরা জানোই। তো এখানে নারিকেলের না দিয়ে সোডিয়াম, কেলে দিয়ে ক্লোরিন, পানি দিয়ে হচ্ছে পানি। তো এভাবে মনে রাখতে পারো নারিকেলের পানি ফিল্ট্রেশন, না দিয়ে সোডিয়াম, কেলে দিয়ে ক্লোরিন, পানি দিয়ে পানি। তো এই যে এই নারিকেলের মধ্যে দুইটা পরমাণু লুকিয়ে আছে। তো এটা সবসময় মনে রাখবা, নারিকেলের না দিয়ে সোডিয়াম হবে, কেলে দিয়ে ক্লোরিন হবে। এই পুরা নেফ্রনের কাজের ক্ষেত্রে নারিকেলটা বেশি ইউজ হবে। নারিকেলের না দিয়ে সোডিয়াম আর কেলে দিয়ে ক্লোরিন। এই জিনিসটা মাথায় রাখলে পরবর্তীতে আরো তো বুঝতে তোমাদের জন্য সহজ হবে।
এখন দেখো প্রক্সিমাল প্যাটার্নালিকা কি কি পুনঃশোষণ করে। কি কি পুনঃশোষণ করে এটা আমরা এই যে নেমোনিকটা দিয়ে মনে রাখতে পারি। নেমোনিকে কি লেখা আছে, হাইকো ও হাইপো গ্লুকোজকে পুনঃশোষণ করে, প্লাস আমিনা ইউনিকভাবে ইউরিয়া পুনঃশোষণ করে। তাহলে দেখো আবার হাইকো হাইকো ও হাইপো গ্লুকোজকে পুনঃশোষণ করে, প্লাস আমিনা ইউনিকভাবে ইউরিয়া পুনঃশোষণ করে, তাহলে দেখো এই যে হাইকো দিয়ে আমরা পড়বো হাইড্রোজেন কার্বনেট আয়ন, কি পড়বো হাইড্রোজেন কার্বনেট আয়ন। হাইপো দিয়ে পড়বো হাইড্রোজেন ফসফেট আয়ন, হাইপো। আর এটা হাইকো, দেখো একটু মিল আছে, এইচ দিয়ে আমরা হাই পড়বো হাইকো, আর হাইপো, তাহলে হাইপো মানে হাইড্রোজেন ফসফেট আয়ন। আর এই যে কে কে হচ্ছে পটাশিয়াম, কে মানে কি পটাশিয়াম। আমিনা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, আমি এই অ্যামিনো থেকে আসছে আমিনা, অ্যামিনো অ্যাসিড। এরপরে এই যে ইউনিকের তুমি দন্তনটা বাদ দিয়ে ববিন বসালে কি হবে, ইউরিক অ্যাসিড। তাহলে আমরা ইউনিক দিয়ে পড়বো ইউরিক অ্যাসিড, কি অ্যাসিড, ইউরিক অ্যাসিড। এরপর ইউরিয়া মানে ইউরিয়া। তাহলে এই যে এই কয়েকটা জিনিস হচ্ছে প্রক্সিমাল প্যাটার্নালিকা কি করে পুনঃশোষণ করে, পুনঃশোষণ করে। নেক্সট স্লাইডে দেখো কি কি ক্ষরণ করে, আহ, অর্থাৎ প্রক্সিমাল প্যাটার্নালিকা কি কি ক্ষরণ করে সেটা আমরা পড়ব। প্রক্সিমাল প্যাটার্নালিকা ক্ষরণ করে হাইড্রোজেন অ্যামোনিয়াম জৈব অ্যাসিড। তো হাইড্রোজেন অ্যামোনিয়াম জৈব অ্যাসিড, এই যে এই নেমোনিকের সাহায্যে মনে রাখবা, হ্যাঁ আমে জৈব অ্যাসিড আছে, কি আছে, হ্যাঁ আমে জৈব অ্যাসিড আছে, আসলে কিন্তু আমে জৈব অ্যাসিড থাকে। তাহলে এই যে হ্যাঁ আমে জৈব অ্যাসিড আছে, তাহলে আহ, এই যে হ্যাঁ হ্যাঁ দিয়ে কি হাইড্রোজেন, হ্যাঁ দিয়ে কি হাইড্রোজেন। আর এটা আম এই আমটা কিন্তু আবার গাছের আম না, এই আমটা হচ্ছে অ্যামোনিয়ামের আম, কিসের আম, অ্যামোনিয়ামের আম। তারপরে এই যে জৈব অ্যাসিড, তাহলে হাইড্রোজেন, আম, আর অ্যামোনিয়াম, আর হচ্ছে জৈব অ্যাসিড, এই তিনটা হচ্ছে ক্ষরণ হয়, কোথায় ক্ষরণ হয়, প্রক্সিমাল প্যাটার্নালিকাতে ক্ষরণ হয়। নেক্সট স্লাইডে দেখো সংগ্রাহী নালীর কাজ, কিসের কাজ, সংগ্রাহী নালীর কাজ হচ্ছে দুইটি, পুনঃশোষণ এবং ক্ষরণ। কি, পুনঃশোষণ এবং ক্ষরণ। কি কি পুনঃশোষণ করে দেখো, আমরা দেখতে পাচ্ছি নেমোনিকটা দেখতে পাচ্ছি, নারিকেলের পানি ও ইউরিয়া পুনঃশোষণ। কি পুনঃশোষণ, নারিকেলের যেটা আমরা এই নারিকেলটা এতক্ষণ ধরে পড়তেছি, নারিকেলের পানি ও ইউরিয়া পুনঃশোষণ। তা আগের স্লাইডটাই পড়ছো, নারিকেলের এই যে নারিকেলের নারিকেলের না দিয়ে কি, নারিকেলের এই যে না দিয়ে হচ্ছে সোডিয়াম প্লাস, আর হচ্ছে এই যে কেলে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম প্লাস নারিকেলের। আর হচ্ছে এই যে পানিতে পানি তো H2O সবাই জানো, আর ইউরিয়া। তাহলে এই যে এই চারটা জিনিস হচ্ছে সংগ্রাহী নালীতে পুনঃশোষণ হয়, কি হয়, পুনঃশোষণ হয়। এরপর আছে ক্ষরণ, কি কি ক্ষরণ হয়, আমরা নেমোনিককে দেখতে পাচ্ছি, হ্যাঁ আম কিনো, কি কেন, হ্যাঁ আম কিনো। তাহলে এই যে হ্যাঁ দিয়ে কি পড়েছে হাইড্রোজেন, আর এইটা আম, আম কিসের আম, অ্যামোনিয়ামের আম। আর কিনো, কিনো হলো কে এর, কিনো এর কে দিয়ে হচ্ছে পটাশিয়াম, কিনো এর কি দিয়ে, কে দিয়ে, এই যে এই কে দিয়ে হচ্ছে পটাশিয়াম, কিনো এর কে দিয়ে কি পটাশিয়াম। তাহলে এই যে এই তিনটা জিনিস সংগ্রাহী নালীতে ক্ষরণ হয়। এখন দেখো হেনলির লুপের একটি কাজ, কয়টি কাজ, হেনলির লুপের একটি কাজ, সেটা হচ্ছে পুনঃশোষণ। নেমোনিক দেখো নারিকেলের পানি ও কেক পুনঃশোষণ, নারিকেলের পানি, এই যে আবার আসছে নারিকেল, নারিকেলের না আর কেলের কেলে, নারিকেলের না আর কেলে, পানি ও কেক, এই যে কেকের মধ্যে দুইটা হবে, একটা হচ্ছে Ca আর একটা হচ্ছে কে, এই কে। তাহলে দেখো নারিকেলের না দিয়ে হচ্ছে সোডিয়াম, কেলে দিয়ে ক্লোরিন,
পানি, আর এই যে ক্যালসিয়াম, Ca দিয়ে ক্যালসিয়াম, আর এই যে K দিয়ে পটাশিয়াম। তাহলে এই যে এই পাঁচটা জিনিস হেনরির লুপে কি হয়, পুনঃশোষণ হয়। হেনরির লুপে এই পাঁচটা জিনিস পুনঃশোষণ হয়, আর সেটা মনে রাখতে পারো নারিকেলের পানি ও কেক পুনঃশোষণ, এই নেমোনিকটা দিয়ে। তো এখন দেখো ডিজিটাল পেচারনালিকার কি কাজ। ডিজিটাল পেচারনালিকার হচ্ছে একটি কাজ, সেটা হচ্ছে ক্ষরণ করা। কি করা? ডিজিটাল পেচারনালিকার একটি কাজ, সেটা হচ্ছে ক্ষরণ করা। তো কি কি ক্ষরণ করে সেটা দেখো। কি কি ক্ষরণ করা আমরা সেটা একটা নেমোনিকের মাধ্যমে মনে রাখবো ইনশাল্লাহ। তো নেমোনিকটা হচ্ছে, হ্যাঁ হাইকো নারিকেলের পানি ও আমকে ক্ষরণ করতে পারে। কি লেখা আছে? হে হাইকো নারিকেলের পানি ও আমকে ক্ষরণ করতে পারে। এখানে দেখো মেইন কিওয়ার্ডস কোনগুলা। মেইন কিওয়ার্ডস গুলো হচ্ছে হ্যাঁ, হাইকো, নারিকেলের এই না, আর হচ্ছে কেলে। আমরা আগে বলেছিলাম এই যে নারিকেল এটা সবার মধ্যেই কমন। তো এই না এবং কেলে এটা তোমার মনে রাখবা। না দিয়ে হচ্ছে সোডিয়াম, আর কেলে দিয়ে ক্যালসিয়াম। পানি আর আম, আর হচ্ছে এই যে কে। তো এগুলো হচ্ছে এই নেমোনিকের মেইন কিওয়ার্ডস। তো এখানে হ্যাঁ দিয়ে কি হতে পারে? হ্যাঁ দিয়ে আমরা আগের স্লাইডে পড়েছি কি হবে, হাইড্রোজেন প্লাস। আর হাইকো, হাইকো দিয়ে কি পড়েছিলাম? হাইড্রোজেন কার্বনেট। আর নারকেলের না দিয়ে বলেছি সোডিয়াম, আর কেলে ক্যালসিয়াম। পানি H2O। আর আম, এটা কিসের আম? আম হচ্ছে এটা অ্যামোনিয়ামের আম। এটা কিসের আম? অ্যামোনিয়ামের আম, গাছের আম না। এটা কিসের আম? অ্যামোনিয়ামের আম। আর কে, এটা হচ্ছে পটাশিয়াম। কে কিসের সাইন? পটাশিয়ামের সাইন। সো কে দিয়ে হচ্ছে পটাশিয়াম। তো এই যে এই আয়নগুলো ডিজিটাল পেচানো ক্ষরণ করে, এবং এটাই হচ্ছে ডিজিটাল পেচানো কাজ। এখন আসো আমরা কি জন্য বলেছিলাম যে প্রক্সিমাল পেচানো এবং সংগ্রাহী নালী রিলেট করে পড়ব, আর হেনলির লুপ আর ডিজিটাল পেচানো রিলেট করে পড়ব। তাহলে দেখো ডিজিটাল পেচানো প্রক্সিমাল পেচানো এবং সংগ্রাহী নালী আমরা কেন রিলেট করে পড়ব। তা আমরা লিখি প্রক্সিমাল পেচানো কাজ কয়টা পড়েছিলাম। একটা হচ্ছে ফিল্ট্রেশন, তারপর হচ্ছে পুনঃশোষণ, তারপরে কি ক্ষরণ। আর সংগ্রাহী নালীর কি কাজ? এই যে দেখো সংগ্রাহী নালীর কাজ হচ্ছে এই যে ফিল্ট্রেশনটা বাদ দিলে যে একটু দুইটা থাকবে। এই যে ফিল্ট্রেশন আমরা বাদ দিলে আর কি থাকে? পুনঃশোষণ এবং ক্ষরণ। পুনঃশোষণ এবং ক্ষরণই হবে সংগ্রাহী নালীর কাজ। কি? পুনঃশোষণ এবং ক্ষরণই হবে সংগ্রাহী নালীর কাজ। এই জন্যই আমরা বলেছি 2 এবং 5 অর্থাৎ প্রক্সিমাল পেচানো নালিকা এবং সংগ্রাহী নালী রিলেট করে পড়ব। তাহলে প্রক্সিমাল পেচানো নালিকার 3টি কাজ, সংগ্রাহী নালীর 2টি কাজ। এখন দেখো হেনলির লুপ আর ডিজিটাল পেচানো নালিকার প্রত্যেকের কিন্তু একটি করে কাজ। এই যে হেনলির লুপ এটার একটি কাজ, আর ডিজিটাল পেচানো নালিকা এটার একটি কাজ। এখন দেখো এই যে হেনলির লুপের কাজ কি? হেনলির লুপের কাজ হচ্ছে ক্ষরণ। আগের স্লাইডে পড়েছো হেনলির লুপের কাজ হচ্ছে পুনঃশোষণ। হেনলির লুপের কাজ কি? পুনঃশোষণ। এবং ডিজিটাল পেচানো নালিকার কাজ হচ্ছে ক্ষরণ। এই যে দেখো ফিল্ট্রেশন, পুনঃশোষণ, ক্ষরণ। তাহলে ফিল্ট্রেশন বাদ দিলে থাকে হচ্ছে সংগ্রাহী নালীর কাজ। এবং এই যে তারপর হচ্ছে ফিল্ট্রেশনের পরে কি আছে? পুনঃশোষণ। আর এই পুনঃশোষণটাই হচ্ছে কার কাজ? পুনঃশোষণটা পুনঃশোষণ হচ্ছে হেনলির লুপের কাজ। কার কাজ? হেনলির লুপ। এই হেনলির লুপের জাস্ট একটা কাজ, সেটা হচ্ছে পুনঃশোষণ। আর
কি আছে, ক্ষরণ। তো এই ক্ষরণ করা কার কাজ? ক্ষরণ করা হচ্ছে ডিস্টাল প্যাচানোনালিকার কাজ, ডিপিএন। ডিস্টাল প্যাচানোনালিকার কাজ হচ্ছে ক্ষরণ। তাহলে তুমি দেখো প্রক্সিমাল প্যাচানোনালিকা সংগ্রাহী নালীর কাজ হচ্ছে, এটার কাজ 3টা আর সংগ্রাহী নালীর কাজ 2টা। ফিল্ট্রেশন বাদ দিলে আর পুনঃশোষণ আর ক্ষরণ থাকে, এই দুইটাই হচ্ছে কার কাজ? সংগ্রাহী নালীর কাজ। আর এই যে পুনঃশোষণ হচ্ছে হেনলির লুপের কাজ। আর এই যে ক্ষরণ, এই ক্ষরণ হচ্ছে ডিস্টাল প্যাচানোনালিকার কাজ। পুনঃশোষণ ক্ষরণ, পুনঃশোষণ ক্ষরণ। এই জন্য আমি বলেছি 2 এবং 5 রিলেট করে পড়বা এবং 3 এবং 4 রিলেট করে পড়বা। এবং এখন আরেকটা স্লাইডে তোমাদেরকে আরেকটু সহজ করে দেখাই, সেটা হচ্ছে কেমন করে হচ্ছে তুমি রিলেট করে কেন পড়বা। তুমি দেখো প্রথমটার 2 নম্বরের কাজ, অর্থাৎ প্রক্সিমাল প্যাচানোনালিকার কাজ ফিল্ট্রেশন পুনঃশোষণ আর হচ্ছে কি, ক্ষরণ। আর 5 নাম্বারে কি ছিল? সংগ্রাহী নালী। সংগ্রাহী নালীর কাজ কি? ফিল্ট্রেশন বাদ দিলে কি থাকে? এই যে ফিল্ট্রেশনটা বাদ দিলে আর থাকবে পুনঃশোষণ ক্ষরণ। তারপরে হচ্ছে আমাদের 3 নম্বরে কি? হেনলির লুপ। হেনলির লুপের কাজ কি? এই যে পুনঃশোষণ, হেনলির লুপের কাজ কি? পুনঃশোষণ। আর পরেরটার কাজ কি? ক্ষরণ। তাহলে দেখো প্রথমে ফিল্ট্রেশন, পুনঃশোষণ, ক্ষরণ, পুনঃশোষণ, ক্ষরণ, পুনঃশোষণ, ক্ষরণ। এই যে এইভাবে আমি সাজিয়েছি এটাকে, এই জন্য আমি বলেছি 2 এবং 5 রিলেট করে পড়তে। 2 এবং 5 রিলেট করে পড়তে, ফিল্ট্রেশন, পুনঃশোষণ, ক্ষরণ, পুনঃশোষণ, ক্ষরণ। আর 3 এবং 4 রিলেট করে পড়তে, দেখো পুনঃশোষণ আবার ক্ষরণ। তো বেসিক্যালি এভাবে পড়লে ছকটা, নেফ্রনের বিভিন্ন অংশের কাজের ছকটা ইনশাল্লাহ পরীক্ষার সময় পর্যন্ত অথবা তার চেয়েও বেশি সময় তোমার মনে থাকতে পারে। তো আমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও আর একটা লাইক করে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।